আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন শুরু করা যাক আমাদের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে মুরগি আনছিলাম, সেই মুরগি রান্না করবো আজকে। প্রথমে যে মশলা দিতেছে, বাটা মশলা, জিরা, আদা, রসুন, পেঁয়াজ একটু বাটা দিছি। একভাবে কষায় রান্না করলে মজা লাগে, এমনি রান্নলেও একদিন একদিন এমনি রান্না করি। 1 চামচ হলুদ দিই, হলুদের অনেক কালার। 1 চামচ মরিচ, লবণ লাগবে না। লবণ একটু কম হইলেও পরে বুঝে দেওয়া যায়, কিন্তু বেশি হইলে আর খাওয়া যায় না তরকারি। তেজপাতা, এই খাল, দারচিনি খাল, কাঁচা মরিচ, অর্ধেক রাখছি আর অর্ধেক রান্না করতেছে। আজকে এভাবে রান্না করতেছে, আর অর্ধেক একদিন ওই মাংস ভেজে তারপর রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে করলে আর কি একদিক থেকে একটু ভালো হয় যে মশলাটা পুরোপুরি মাংসের ভিতর লেগে যায়, মিক্স হয়ে যায়। সব গ্যারান বেড়াইছে কেমন? মশলার গ্রাম, আগুনের দাফে গ্যারান মেরান কিছুই বোঝা যায় না। এই পানি, এটা মশলার পানি, বাটার সময় জিরা বাটার পানি, আদা রসুন জিরা। এটুকুই কষানো হয়ে যাবো গা, তরকারি হওয়ার পথে হয়ে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই, একটা কড়াই ভালা। এই কারণে তো ভালো একটা কড়াই গেলে একটা এরকম লেগে আছে, অনেক বড়, এত বড় 2 জন মানুষের রান্না, অত বড় কড়াই দিয়ে কি করবো? ছোট ছোট করে কিনতে কষানো হয়েছে। হ্যাঁ, পানি তো সব চা দিয়ে সব শুকিয়ে গেছে। আলু খাবি? না দিমু না, গরম পানিও ছিল, গরম পানি দিতেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। বেশি পানি আজকে আর কি, বেশি ঝুল রাখবো না, হালকা একটু ভুনা করুন, ভুনা হালকা ঝুল, মাখা মাখা। আর পানি দিতে হইব না, এই পানিতেই তরকারি হয়ে যাবে পুরা। এই যে তরকারি অনেক বল করতেছে, ঝুল থাকবো না তো, তাই আরো ঝুল কমলেই হয়ে যাইব। আর কতক্ষণ পরে হয়ে যাবো তরকারি। এই পাতিলায় পেঁয়াজ মরিচ সব দিতেছে, এই পোলাও রান্না করবো এখানে, তার জন্য পেঁয়াজ মরিচ দিতেছে। আগে শুধু পেঁয়াজই দিছে। আপনাদের হয়তো অন্য একটা শব্দ শোনা যেতে পারে, কারণ এখানে মোটর চলতেছে, পানির ট্যাঙ্কি ভরানোর জন্য মোটর ছাড়ছে, পানি উঠতেছে ট্যাঙ্কিতে, সেই মোটরের শব্দই হয়তো আপনারা শুনতে পারেন। তো তার জন্য হয়তো একটু কথা আস্তেও শুনতে পারেন। খাল, এলাচ, জিরা, রসুন বাটা দিলাম পোলাও। হালকা একটু লবণ দিতে হইব।
হালকা একটু লবণ দেই, কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ গুলা আর একটু পরে দিলে হইতো না? না, এই যে একটু আগে যে চাল দিছে মশলার ভিতরে, পোলাওর চাল, পাতিলটা ওরকম ভালো না তো, লেগে যায়, এই কারণে নাড়া দিতে হয় বেশি। গরম পানি দিলাম। পানি আগে গরম করা ছিল, সেই পানি দিতেছে। এখন ঢেকে থাকবা, ঢেকে দিল। এই দেখেন পানি কমে গেছে গা পুরাই, এখন একটু সিদ্ধ হইতেছে আর কি আস্তে আস্তে। পাতিলের নিচে তাওয়া দিছে, তাওয়ার উপর দিছে পাতিল। এটা আর কতক্ষণ থাকলে হয়ে যাবে। এই দেখেন তরকারি হয়ে গেছে, একটু ঝুল আছে। আর এই যে পোলাও হয়ে গেছে। আজকে দুপুরের খাবার মুরগির মাংস তরকারি আর পোলাও। বিসমিল্লাহ। পোলাও আর মাংস তরকারি দুটাই ভালো হয়েছে। লবণ বেশি কম কিছু হয় নাই, ঠিকঠাকই হয়েছে সব। লেবু দাও তো একটু। লেবু এমনিতে আমি বেশি একটা খাই না, কারণ চুকা লাগে দিলে ভাতে। গরম এখন অনেক। গরম খাইলে ভালোই লাগে, কিন্তু গরম তবে তো খাওয়া যায় না একটু ঠান্ডা নাইলে। কাজ করে রান্না বাড়া গোসল গাও দিয়ে নামাজ পড়ে আনতে আনতে কয়টা বাজে। খাওয়া দাওয়া শেষ, তো এখন একটু বাইরে যাইতেছি। প্রতিদিন বিকালে এই টাইমে যাই, তো আজকেও যাচ্ছি। আমি এখন আছি ঈদগাহ ময়দানের সামনে, আর এই দোকানটা ঠিক ঈদগাহ মাঠের সামনে। এই দোকানটাতে সাধারণত আতর, তারপরে তাঁতের মাজন, তারপরে টুপি, এইসবই বেচে। এটা ঈদগাহর সাথেই দোকানটা, ওই যে টুপি, তারপরে আর অনেক কিছু, একটু কাপড়, আবার অনেক ধরনের কোরআন শরীফ আছে, বই আছে পিচ্চিদের, তারপর মাস্ক বিক্রি করে। এই যে বই, পিচ্চিদের বই,
তারপরে কায়দা, টুপি, রেহাল অনেক কিছু আছে এই দোকানটায়। এইসব জাতীয় আর কি, ওই যে উপরে পাঞ্জাবি না শার্ট এরকম অনেক কিছু এই দোকানে বিক্রি করে। এই দোকানটি ঈদগার সাথে, ওই যে ঈদগার গেট দেখতেছেন, এর ফলের দোকান ঈদগার সাথে, তারপরে তার সাথে কসমেটিক্সের দোকান, এই পাশাপাশি কসমেটিক্সের দোকান সামনে কলার দোকানও আছে এমনি। আর ওই যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বড়, ওটা হলো দক্ষিণখান থানা। পাশে এখানে অনেক দোকানই আছে, রঙের আছে, চালের দোকান, সবগুলো ঈদগার সামনেই। আর এই যে তার পাশে আবার এই পাশে আছে, ডান পাশে গেটের ডান পাশে জুতার দোকান। এখানে বাহারে অনেক জুতা আছে, এই জায়গায় দোকান দেওয়া রাখছে। তারপরে জুতার পাশে আবার এটাও ছোটখাটো কসমেটিক্সের দোকান। তারপরে এখানেও কসমেটিক্সই মেয়েদের। সামনে আবার এই কসমেটিক্সের সাথে একটা ছোট কাপড়ের দোকানও আছে। এখানেও পিচ্চিদের কাপড়ে বিক্রি করা হয় আর মেয়েদের কিছু। তো আর এখন একটু সামনে যাই দেখি কি আছে। এখন আমি আছি চেয়ারম্যান বাড়ির সাথেই, চেয়ারম্যান বাড়ির এদিকে এখন ভোটাভুটি চলছে। তো এখানে ইলেকশন, এমপি নির্বাচনের ইলেকশন, এই কারণে অনেকের মিছিল, এদিকে অনেক মানুষ এতে গাড়ি ঘোরাচ্ছেন, অনেক মিছিল হচ্ছে এই পাশে। ওই যে দূরে দেখা যায় যে গাড়িটার ভিতর তারা গান গেয়ে ভোট চাচ্ছে জনগণের কাছে। এমপি এখানকার হয়ে দাঁড়াইছে, তার জন্য ভোট চাচ্ছে। ওই যে তারা গানের গান শোনাইতেছে ভোটের। আমি একটু পিছিয়ে দাঁড়িয়ে আছি, কারণ অত সামনে গাড়িও যাইতেছে, তো ওখানে তো না, একটু পিছিয়ে দাঁড়ায় ভিডিওটা করতেছে। অনেক মানুষের এইসব গাড়ি আইছে, মানুষ অনেক আইছে। অনেক জুড়ে চলতেছে, তো গানের শব্দে হয়তো আমার কথা একটু আস্তে শোনা যেতে পারে। অনেক সাউন্ড, তো সেই সাউন্ডে তো আমার গলায় তো শোনা যাবে না। রাস্তায় দূরে গাড়ি লাগানো পোস্টারটা, নৌকার সাথে ছবিটা দেখতে পাচ্ছেন, সেই ঢাকা 18 আসনের এমপি পদে দাঁড়াইছে নৌকা হয়ে। চলে আসলাম বাইরে, অনেক ভিড় দেখলেন তো, অনেক মানুষ, এখানে হয়তো গ্যামজাম হতে পারে, তাই বেশিক্ষণ থাকিনি, চলে আসছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।